ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে। আজ পাঠ করব মায়ের কৃপা। লিখেছেন স্বামী অপূর্বানন্দ মহারাজ। 1918 খ্রিস্টাব্দ আমার জীবনের স্মরণীয় বছর। ওই বছরই আমি প্রথম শ্রী শ্রী মায়ের সান্নিধ্য লাভ করি। বর্তমান যুগের শ্রেষ্ঠ পুণ্যপীঠ বেলুড় মঠ দর্শন করি এবং ওই বছরই আমি শ্রী রামকৃষ্ণের 5 জন সাক্ষাৎ শিষ্য স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী তুরীয়ানন্দ ও স্বামী সুবোধানন্দের দর্শন লাভ করি। কোজাগরী লক্ষ্মী পুজোর কয়েকদিন পরে প্রথম বেলুড় মঠে যাই এবং সেখানে 8-10 দিন বাস করি। বেলুড় মঠ দর্শনেরও একটু ইতিহাস আছে। আমি একবার স্বপ্নে বেলুড় মঠ ও মহাপুরুষ মহারাজকে দেখি। ওই স্বপ্নের কথা চিঠিতে মহাপুরুষ মহারাজকে জানিয়ে বেলুড় মঠ দর্শনের অনুমতি প্রার্থনা করি। তিনি তা দিয়েছিলেন। ওই চিঠি পেয়ে বেলুড় মঠ অভিমুখে যাত্রা করলাম। মঠে পৌঁছে দেখলাম সেই আমার স্বপ্নদৃষ্ট বেলুড় মঠ। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় ঠাকুর ঘরে অর্থাৎ পুরনো মন্দির প্রণাম করতেই সমগ্র মন প্রাণ আনন্দে ভরে গেল। খানিক পরে উঠোনে নেমে এসে জনৈক সন্ন্যাসীকে মহাপুরুষ মহারাজের দর্শনের প্রার্থনা জানাতে আমায় তিনি নিয়ে গেলেন মহাপুরুষ মহারাজের ঘরে। মঠবাড়ির সিঁড়ি দিয়ে উপরে যেতেই একজন দিব্য কান্তি শান্ত দর্শন প্রবীণ সন্ন্যাসীকে দেখে মন বলে দিল, ইনিই আমার স্বপ্নদৃষ্ট মহাপুরুষ মহারাজ। সস্নেহে তিনি আমার দিকে তাকালেন। কৃপা ও করুণা যেন ঝরে পড়ছে ওই চাহনিতে। আমি অভিভূতের মতো তার চরণে প্রণত হলাম। তার কাছে দীক্ষা প্রার্থনা করলে তিনি বললেন, আমি তো কাউকে দীক্ষা দিইনে, ঠাকুরই তোমার গুরু। তুমি পতিত পাবন রামকৃষ্ণ নাম জপ করো, এতেই তোমার কল্যাণ হবে। পরে যদি দীক্ষার প্রয়োজন হয় সে ব্যবস্থাও তিনিই করে দেবেন। 2-3 দিন মঠে থাকার পর একদিন সকালে যথারীতি মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গিয়েছি। তিনি নিজেই শ্রী শ্রী মাতা ঠাকুরানীর কথা তুলে বললেন, তুমি তো মাকে দেখনি, তোমার মহাভাগ্য যে এ সময় শ্রী মা বাগবাজারের উদ্বোধনে আছেন, তাকে দর্শন করতে যেও। বলরাম মন্দিরে মহারাজ, হরি মহারাজ রয়েছেন, তাদেরও দর্শন করবে। পরদিন সকালে যাবার নির্দেশ দিলেন। তিনি আরও বললেন, উদ্বোধনে গিয়ে শরৎ মহারাজকে আর বলরাম মন্দিরে মহারাজ ও হরি মহারাজকে দর্শন করে বলবে যে আমি তোমাকে মঠ থেকে পাঠিয়েছি। পরদিন সকালবেলা নৌকায় বাগবাজারে পৌঁছলাম। নৌকা থেকে নেমে জিজ্ঞেস করে যখন উদ্বোধনে মায়ের বাড়ি পৌঁছলাম, তখন দেখলাম মায়ের বাড়ির সামনে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। আমি পৌঁছবার সঙ্গে সঙ্গেই ঘোড়ার গাড়িটি চলে গেল। মায়ের বাড়ির ভেতরে ঢুকতেই একজন সাধু বললেন, শ্রী মা এইমাত্র ঘোড়ার গাড়িতে বেরিয়ে গেলেন। তিনি বলরাম মন্দিরে গিয়েছেন, এ বেলা তার দর্শন হবে না, বিকেলে মহিলা ভক্তদের দর্শনের সময়, অতএব আগামীকাল সকাল ছাড়া মায়ের দর্শন অসম্ভব। মায়ের দর্শন হবে না শুনে মনটা খুব দমে গেল। এই সময় একজন স্থূলকায় প্রবীণ সাধু গঙ্গা স্নান করে ফিরলেন। ভিজে গামছা পরা, কাঁধে পাট করা ভিজে কাপড় ও হাতে গঙ্গা জলের ঘটি। প্রণাম করতে গেলেই গম্ভীর স্বরে বললেন, দাঁড়াও, আগে পাটা ধুয়ে নি। ওই সাধু জানালেন,
ইনি স্বামী শারদানন্দ। পা ধুয়ে বারান্দায় দাঁড়াতেই তাকে প্রণাম করে মাকে দর্শন করার প্রার্থনা জানালাম। আরো জানালাম যে পূজনীয় মহাপুরুষ মহারাজ আমায় পাঠিয়েছেন। স্বামী শারদানন্দও বললেন সেদিন শ্রী মায়ের দর্শন সম্ভব নয়, পরদিন সকালে মায়ের দর্শন হতে পারে। তখন উদ্বোধনে আরো দু একজন সাধুকে প্রণাম করে বলরাম মন্দিরে রাজা মহারাজ ও হরি মহারাজকে দর্শন করতে রওনা হলাম। বলরাম মন্দিরে গিয়ে রাজা মহারাজের দর্শন পেলাম। শ্রী শ্রী ঠাকুরের দর্শন তো ভাগ্যে ঘটেনি, কিন্তু তার মানস পুত্রকে স্থূল শরীরে দর্শন ও প্রণাম করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হলো। কিন্তু হরি মহারাজের দর্শন পেলাম না। তার সেবক মহারাজ বললেন সন্ধ্যার পরে তার দর্শন হবে, এ বেলা নয়। সন্ধ্যার পরে আবার গেলাম বলরাম মন্দিরে। সেবক মহারাজের সঙ্গে দেখা হলো। সেবক মহারাজ আমাকে হরি মহারাজের ঘরে নিয়ে গেলেন। মাটিতে মাথা ঠেকিয়ে তাকে প্রণাম করলাম, তারপর পাদস্পর্শ করলাম। তিনি আমায় পাশে ছোট বেঞ্চিতে বসতে বললেন এবং সস্নেহে নানা কথা বলতে লাগলেন। মায়ের দর্শন পাইনি, তাতে মনটা খুব খারাপ ছিল। মমতা ভরা স্বরে তিনি আমায় বললেন, মায়ের দর্শন কি সোজা কথা? তিনি তোমার অন্তরে ব্যাকুলতা বাড়াবার জন্যই আজ দর্শন দেননি, পরে তার দর্শন পাবে, সেজন্য দুঃখ করো না। তোমার মনে তার অভাববোধ আরো বাড়লে ঠিক সময় তিনি দর্শন দেবেন। খুব কেঁদে কেঁদে প্রার্থনা করো, তিনি প্রসন্না হয়ে অবশ্যই দর্শন দেবেন। শ্রী শ্রী মায়ের দর্শনের পেছনে যে এত কথা আছে, এত প্রস্তুতির প্রয়োজন, তা আমার ধারণা ছিল না। তার কথায় মনটা শান্ত হলো। তাকে প্রণাম করে বাসস্থানে ফিরে এলাম। পরদিন সকালবেলা শ্রী মায়ের দর্শনে গেলাম, হলো না। সাধু মহারাজরা বললেন যে সেদিন সকালে বিশেষ কারণে পুরুষ ভক্তদের দর্শন হবে না, আগামী দিন সকালে আসতে বললেন। মনটা খুব দমে গেল। বলরাম মন্দিরে গেলাম পূজনীয় মহারাজ ও হরি মহারাজের দর্শনে, তাও হলো না। দিনটি যেন শত যুগের মতো বড় মনে হতে লাগলো। যতটা সম্ভব ধ্যান ও প্রার্থনাদি করলাম, কিন্তু মনের ভেতর একটা বিরাট শূন্যতা, শূলবিদ্ধ পথ ছটফট করে কাটালাম। সন্ধ্যায় আবার গেলাম হরি মহারাজের কাছে। নানাভাবে তিনি আমায় সান্ত্বনা দিলেন। অনেকক্ষণ তার কাছে বসে তার স্নেহে আপ্লুত হয়ে অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিলাম। রাত্রে প্রাণের অস্থিরতায় ঘুমই হলো না। আমি উঠেছিলাম এক ভক্তের বাড়িতে। পরদিন ভোরবেলা গঙ্গা স্নান করে ভক্তটির ঠাকুর ঘরে একটু বসেছি ধ্যান করব বলে। অল্পক্ষণের মধ্যেই এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। আনন্দ ও বিস্ময়ে বাহ্যজ্ঞান হারা হয়ে অনেকক্ষণ আসনে বসেছিলাম। আসন থেকে যখন উঠলাম তখন 6:30 বেজে গেছে। আমিও ধ্যানের কথা ভাবতে ভাবতে আশা ভরা প্রাণে মায়ের বাড়ির দিকে রওনা হলাম। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। স্বামী অপূর্বানন্দ মহারাজ কর্তৃক রচিত মায়ের কৃপার প্রথম পর্ব।